28 বছর বয়সী মানছুরার ইহজগতে আত্মীয় বলতে একমাত্র সন্তান মারিয়া। 4 বছর আগে অসুস্থ হবার পর স্বামী পালিয়ে যায়। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর আশ্রয় মেলে হাসপাতালের বারান্দায়। অসুখ বাড়লে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন অসহায় মানছুরা। সেই থেকে এই বিছানা আর 4 নম্বর ওয়ার্ড তার নিজস্ব জগৎ। আত্মীয় কিংবা অভিভাবক বলতে কেউই নেই তার। তার মা নেই, বাবা নেই, স্বামী নেই। তার পাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো হাতগুলো শুকিয়ে যাচ্ছে। তার মূলত তার নিউরোলজিক্যাল একটি ডিসঅর্ডার আছে। বাইরের অনেক ওষুধ যেটা আমরা তো এখান থেকে দিতে পারি না, সেগুলি তো কিনতেও পারে না। প্রায় 4 বছর এখানে ভর্তি আছে। আরো অনেক খারাপ অবস্থা ছিল, এখন আস্তে আস্তে একটু ভালোর দিকে। অসুস্থ মায়ের সারাক্ষণের সঙ্গী মারিয়া। কাপড় কাচা থেকে শুরু করে নিজের চেয়েও ভারী বালতি টেনে প্রতিদিন ধোয়া মোছাও করে ছোট্ট শিশুটি। কখনো বিছানায় বসেই মাকে আরাম দিতে চুল আঁচড়ে দেয়, আবার নিজ হাতেই খাবার মেখে তা তুলেও দেয় মায়ের মুখে। বছরের পর বছর একজনের খাবারই ভাগাভাগি করে খাচ্ছেন মা আর মেয়ে। ছোট্ট মাংসের 2টি খণ্ড প্রায়ই মারিয়া তুলে দেয় জনমদুখী মায়ের মুখে। মাইসে লাইন না দিছে ফালাই লাগতে থুয়ে গেছে গা পা দিতে আমল গুসু কলাই ভাত খাওয়া কল পরিষ্কার করে গু ফালাই পেশাক ফালাই। মানছুরার বাড়ি বিক্রমপুরে। থানা, গ্রাম, ইউনিয়ন এসবের কিছুই মনে পড়ে না তার। অল্প স্বল্প বলতে পারেন মায়ের কথা, স্বামীর কথা। আমার বাসায় কেউ নেই, আমার যাওয়ার সব বোনের কাছে বেঁচে নেই, কেউ দেখে লাভে না। দৌড়ে দৌড়ে মেয়ে বোঝায়, মেয়ে খাওয়ায়। বিছানা, এই ব্যাগপত্র আর থালা বাসন, এই সব কিছু মিলেই এই 2টি প্রাণীর সংসার। হাসপাতাল কর্তৃপক্ষ যখন ছাড়পত্র দেবে তখন কোথায় হবে তাদের গন্তব্য তা জানে না এই 2টি মনুষ্য প্রাণী। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, হোসেন শহীদ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা।